ভারতেও এবার পাওয়া গেল হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি এর সংক্রমণের হদিশ। বেঙ্গালুরুতে 8 মাস ও 3 মাস বয়সী 2 শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই বলে জানিয়েছে কেন্দ্র। ভারতে এই ভাইরাস সংক্রমণের খবরে উদ্বিগ্ন অভিভাবকেরাও। তবে এই ভাইরাস সত্যিই কি কোভিডের মতন প্রাণঘাতী, কি বলছেন চিকিৎসক, আসুন জানা যাক। সদ্যজাতদের কি সংক্রমণের আশঙ্কা বেশি? চিকিৎসক বলছেন এইচএমপিভি কিন্তু কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয়। এই ভাইরাস আমাদের পূর্ব পরিচিত। শীতকালে বিভিন্ন দেশেই যেসব ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাসের প্রকোপ বাড়ে, এইচএমপিভি তাদের মধ্যে অন্যতম। এই ভাইরাসের সংক্রমণ আপনা আপনি ঠিক হয়ে যায় 5 থেকে 6 দিনের মাথায়। সাধারণ সর্দি কাশি হলে বা ঠান্ডা লাগলে সেও তো কোনো না কোনো ভাইরাসের কারণেই হয়, কিন্তু তখন খুব বাড়াবাড়ি না হলে আমরা রোগটি কোনো ভাইরাসের কারণে হয়েছে তা জানতে পরীক্ষা করাতে ছুটি না। প্রতি বছর শীত পড়লে এই দেশে ভাইরাস সংক্রমণের প্রকোপ যে হারে বৃদ্ধি পায়, এবছরও কিন্তু সেই হারই বেড়েছে। খুব অস্বাভাবিক কিছু এখনও চোখে পড়েনি। চীনে এই ভাইরাস নিয়ে বেশ হইচই শুরু হয়েছে বটে। কোভিডের পর আমাদের দেশেও এখন সতর্কতা বেড়েছে। তবে এখন এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতন কোনো কারণ দেখছি না। এইচএমপিভি কিন্তু একটু বেশি বয়সী বাচ্চা, অর্থাৎ 4 থেকে 14 বছর বয়সীদের মধ্যে বেশি ছড়ায়, এমনটাই বলছেন। এছাড়া কোনো ক্রনিক অসুখ থাকলে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ খানিকটা চিন্তার বিষয় হতে পারে। চিকিৎসক আরও বলছেন, খুব ছোট শিশু বা সদ্যজাত শিশুদের একটি সুবিধা আছে, কারণ জন্মের সময় বা স্তনদূতের মাধ্যমে সে মায়ের থেকে যে অ্যান্টিবডিগুলি পেয়েছে সেগুলি তাকে অনেক রোগের হাত থেকে সুরক্ষা দেয়। সদ্যজাতদের উপর যেমন কোভিডেরও খুব বেশি প্রভাব চোখে পড়েনি, এইচএমপিভির ক্ষেত্রেও কিন্তু অন্যদের তুলনায় তারা বেশি সুরক্ষিত। 4 বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে যদি জ্বর সর্দি কাশি হয়, তাহলে এই সময় তারা যেন স্কুলে না যায়। এই সময় পুলকার বদ্ধ বদ্ধ ক্লাসরুম কিংবা ভিড় বাস মেট্রোয় শিশুদের মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো শিশু যদি থ্যালাসেমিয়া, ক্যান্সারের মতন জটিল রোগ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে। তাদের জন্য বাড়তি সতর্কতা নিতে হবে। এই ভাইরাসের সংক্রমণ কোভিডের মতন প্রাণঘাতী নয় বলছেন চিকিৎসক। তবে শিশুদের ও খুব বয়স্কদের সাবধানে থাকা জরুরি। কিভাবে এই শিশুকে সংক্রমণ থেকে দূরে রাখবেন? যে কোনো সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় যে পরিচ্ছন্নতা, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই সময় খুদেকে পরিচ্ছন্নতার পাঠ দিন বেশি করে। তারা যাতে সেই পাঠ মেনে চলে, সেই দিকে নজর দিন। খাওয়ার আগে হাতে সাবান দিতে হবে। শুধুই যে ভাত খাওয়ার সময় হাত সাবান ধোবে তা নয়, একটা চকোলেট খেতে গেলেও 2 হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকলেও ভুলবেন না পরিচ্ছন্নতায় সংক্রমণ রুখতে পারে। বাইরে থেকে এসে সোজা বাথরুমে গিয়ে পোশাক বদলে হাত মুখ সাবান দিয়ে তবেই খুদের কাছে যাবেন, কেননা বাইরের নানা মানুষের সংস্পর্শে থাকার জন্য অদৃশ্য ভাইরাস আপনার সঙ্গে বাড়িতে চলে আসতে পারে। যেসব বাচ্চার অ্যালার্জিজনিত হাঁচি, সর্দি লাগা বা হাঁপানি প্রবণতা আছে, তাদের সাবধানে রাখুন। বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে বলুন। এই ভাইরাসও ড্রপলেট অর্থাৎ হাঁচি কাশির মারফত ছড়ায়। এই ব্যাপারে সাবধানে থাকতে হবে। কারোর সর্দি কাশি হলে তার কাছাকাছি না যাওয়াই ভালো।